তীব্র গরমে রাজধানীতে এসি ফ্যান বিক্রি বেড়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডিলার ও বিক্রেতারা। কৃত্রিম সংকটে দামও বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যগুলোর। তবে ভীষণ এসিতে কয়েকটি নতুনত্ব সংযোজন করে ভোক্তাদের বেশ কিছু অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মেগাসিটির কোটি মানুষের বসবাসের শহরটি তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগত। সবুজায়নের স্বল্পতায় গরমে হাঁসফাঁস নগরবাসীর। স্বল্প থেকে মধ্যবিত্তের স্বাভাবিক চলাফেরা ও ঘুম যেন উড়ে গেছে এমন বাস্তবতায়। এ কারণে মোটামুটি সামর্থ্যবানরা ছুটছেন এয়ার কন্ডিশন সরঞ্জাম কিনতে। প্রতিদিন দোকানগুলোতে 50 থেকে 60টি পর্যন্ত এসি বিক্রি হচ্ছে। ফ্যানের দোকানেও ভিড় লেগে থাকে ক্রেতাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এসি তো আর বিলাসিতা না, বাচ্চা টাচ্চা তারা খুব অসুস্থ হয়ে পড়ে গরমে। এই জন্যই গরম উপলক্ষে 1000 টাকা বেশি মনে হচ্ছে আমার। এসিতে খুব কমই বাড়ছে, 1-2,000 3,000 এরকম বাড়ছে সর্বোচ্চ। আর হলো কাস্টমার ডিমান্ড অনেক বেড়ে গেছে, যে পরিমাণ আমাদের যোগান দরকার সেই পরিমাণ যোগান নাই। এখন তো গরম পড়ছে, তুলনামূলকভাবে সেল ভালো। মিরপুরের শেওড়াপাড়ায় ভিশনের শোরুমে বিক্রি বেড়েছে এসির। ডুয়েল ইনভার্টার, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সহজ কিস্তির সুবিধার কারণে এর চাহিদাও বেশি। ভিশন ফ্যানটা একটু ভালো এবং ওটার বাতাস বেশি, সার্ভিসটা ভালো পাচ্ছি। তারপরে ওনাদের যে আফটার সেল সার্ভিসটা খুবই ভালো। ডুয়েল ইনভার্টারটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষের জন্য ব্যবহারের জন্য সুবিধা হবে এবং কিস্তির মাধ্যমে কাস্টমাররা 1 বছর মেয়াদেও হলো আমাদের থেকে এসি বা ভিশনের যে কোনো প্রোডাক্ট কিস্তিতেও ক্রয় করতে পারবে। ক্রেতাদের দাবি বিলাস পণ্য নয়, এমন উষ্ণায়নের যুগে এসি এখন প্রয়োজনীয় পণ্য নগরবাসীর জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে পশু পাখিও। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আজ ঢাকায় তাপমাত্রা কত, আর এই তীব্র গরমে চিড়িয়াখানার পশু পাখিদের অবস্থা কেমন দেখছেন? সাগর, আপনি জানেন যে আজকে তীব্র যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ চলছে। তবে আজকের দিনে কিছুটা হয়তো স্বস্তি কিছুটা বলছি এ কারণে যে গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি কমতে পারে বলে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আজকে যদিও হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে আমরা এসেছি মিরপুর চিড়িয়াখানায়, যেখানে আমরা দেখাতে চাই যে এখানে যে বাঘ এবং এর যে শাবকরা রয়েছে তারা কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে, তারা ছায়ার মধ্যে আছে। এখানে যে পানিগুলো রয়েছে তারা এখানে গোসল করবে, সেই বিষয়টাও কিন্তু খুব বেশি স্বস্তিদায়ক নয়, কারণ এখানে পানিগুলো কিন্তু অনেক গরম হয়ে আছে তীব্র গরমের কারণে। এর পাশাপাশি আমরা অন্যান্য যে খাঁচাগুলো সেখানেও আমরা গিয়েছি, আমরা সেখানেও দেখেছি যে পশু পাখিগুলো তারা গরমে হাঁসফাঁস করছে, তাদের বেশ কষ্ট হচ্ছে এই তীব্র গরমের কারণে। যদিও এই সপ্তাহে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই সপ্তাহ থেকে কোনো ধরনের স্বস্তির বার্তা নেই, কোনো ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখানে যে মানুষগুলো এসেছেন তারা কিছুটা ছায়ার জন্য এখানে মিরপুর চিড়িয়াখানায় যে অনেক গাছ রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন এবং তারা চাইছেন এই সময়টায় অন্তত তাদের যে কিছুটা হলেও স্বস্তির যেন এই বনাঞ্চলের জায়গায় যেন তারা নিতে পারেন, সেটি আমরা দেখেছি। তবে রাজধানীর চিত্র যদি বলি, আমরা সেটি দেখেছি পুরো জায়গা জুড়ে যারা কর্মচঞ্চল, যারা কর্মমুখর মানুষ তারা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। তবে যারা খুব বেশি কাজ নেই তাদেরকে ডাক্তার এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলেছেন যে বিশ্রামে থাকতে, সেটা আমরা দেখেছি। তবে খেটে খাওয়া মানুষদের অবস্থা খুব বেশি খারাপ, আমরা সেটা বিভিন্ন জায়গায়ও দেখেছি, যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে শ্রমিকরা রয়েছে কিংবা খেটে খাওয়া রিক্সা পুলার থেকে শুরু করে ভ্যান চালক, তাদেরকে আমরা দেখেছি খুব বেশি তারা সমস্যাগ্রস্ত। বিশেষ করে এই গরমে তারা কোনোভাবেই তাদের যে কাজগুলো সে কাজগুলো করতে পারছেন না। নিয়মিত বিরতিতে তারা পানি পান করছেন এবং পানিও নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না, যেটি পানি পান করছে সেটিও বেশ গরম। এই অবস্থার কারণে তারা বেশ অস্বস্তিতে পড়েছেন, রাতেও তারা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারেন না এই গরমের কারণে। এই কারণে আজকের যে তাপপ্রবাহ সেটি আগামী কয়েকদিন থাকবে, কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস অন্তত এই মাসে নেই। সাগর, জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।